মেঘ মানে মেঘ যে কত প্রকার প্লেনে না উঠলে বুঝবেন না, প্লেনে উঠলে দেখবেন বুঝবেন যে মেঘ কত প্রকার, কতটা স্তর। মনে হয় যেন আল্লাহ তাআলা তুলা শুকা দিছে, লেপ বানাবে, কোনোটা উঁচা নিচা, কোনোটা সমান, কোনোটা পাতলা, কোনোটা হালকা, কোনোটা ভারী, গোলাকার, নানান রকমের মেঘ ভেসে বেড়াচ্ছে। এই মেঘ হলো কোত্থেকে? সমুদ্র থেকে পানি উঠানো হয়েছে, সমুদ্র থেকে পানি উঠানো হলো। এই পানি উপরে উঠে গেল, আল্লাহ মেঘমালায় পরিণত করে দিলেন। বাতাসকে হুকুম করলেন, বাতাস এই মেঘকে টেনে নিয়ে যাও বগুড়ার উপরে। কোরআন শরীফে বগুড়ার নাম নেই, বেহুদা আনন্দ করার কোনো কারণ নেই। আমি ব্যাখ্যায় বললাম, আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করেন নিয়ে যাও, যেখানে পানি দরকার সেই জায়গায়, অমুক জায়গায় নিয়ে যাও। তো বাতাস আল্লাহ তো বলেন কোন, আর হয়ে যায়, কোন ফায়া কোন হয়ে যায়। তো বাতাস এখানে চলে এলো, মেঘ আসলো। এখন বৃষ্টির জন্য আল্লাহ বলে দেন বৃষ্টি হও। তো এই বৃষ্টি তো কলসির কান্দার মতো নাজিল হইতে পারতো না? কলসির কান্দা দিয়ে পানি পড়া বোঝেন? তো এই কলসির কান্দার মতো যদি পড়তো আকাশ দিয়ে পানি, তাহলে বাড়িঘর থাকতো একটাও? তাও সুবহানাল্লাহ কবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রয়োজন মিটাচ্ছেন, আবার যেন মানুষের বাড়ি ঘরের গরু বাছুরের ক্ষতি না হয়, সেগুলি যেন বিপদে না পড়ে, কষ্টে না পড়ে, সেজন্য বিন্দু বিন্দু করে, ফোঁটা ফোঁটা করে বৃষ্টির পানি নাজিল করে দিয়ে পৃথিবীর কোথায় শুষ্ক একটা বালি, এক কোনা মাটি পড়ে আছে, তালাশ করে করে সমস্ত মাটিগুলি আল্লাহ রাব্বুল আলামিন সিক্ত করে দেন, ভিজা।